টাইলসের কাজ করার সময় যে বিষয়গুলো চেক করতে হয় সেগুলো আমি এই ভিডিওতে উপস্থাপন করলাম। যেমন টাইলস কাজের আগে, কাজের সময় এবং কাজের পরে যে বিষয়গুলো দেখতে হয় তা এই ভিডিওতে আমি উপস্থাপন করছি। টাইলসের কাজের আগে ওয়ালে যে সমস্ত বিষয়গুলো চেক করতে হবে, যেমন এই যে পিপিআরের লাইনগুলো, এগুলো কমপ্লিট করা হয়েছে কিনা, এবং এটার যে মেজারমেন্টগুলো, যেমন শাওয়ার মিক্সারটা সাধারণত আমরা 44 ইঞ্চিতে করি, এই যে দেখেন 44 ইঞ্চি। তারপরে নিচে বালতির পয়েন্ট, এই বালতির পয়েন্টটা 28 ইঞ্চিতে রাখতে হয় ফিনিশিং। এরপরে অন্যান্য পয়েন্টগুলো যেগুলো আছে, যেমন এই যে বেসিনের নিচের যে আমাদের অ্যাঙ্গেল স্টপ ককের পয়েন্ট, এটা আমরা 22 ইঞ্চিতে রাখি। পিপিআর ওয়ারিং করার শেষে আমাদের যেটা করতে হবে যে প্রেসার টেস্ট করতে হবে, অর্থাৎ কোনো লাইনের মধ্যে কোনো লিকেজ আছে কিনা, এই লিকেজটা চেক করার জন্য আমরা প্রেসার টেস্ট করে থাকি। সাধারণত আমরা 10 তলা বিল্ডিংয়ে 60 PSI পর্যন্ত প্রেসার দিয়ে থাকি। যেমন এই যে মিটার, এই মিটারটার কাটা আছে, এই কাটাগুলো 60 PSI পর্যন্ত রাখতে হবে। বেসিনের যে অংশটা থাকে, এখানে বেসিনের উপরে লাইট পয়েন্ট থাকতে হয় আর কি। তো এই লাইট পয়েন্টটা আছে কিনা এটা চেক করে নিতে হবে। অর্থাৎ টাইলস লাগানোর আগে সকল বিষয়গুলো চেক করে নিতে হবে, যাতে টাইলস পরবর্তীতে ভেঙে আবার পুনরায় অন্য যে কাজটা মিসিং হলো, এই মিসিং কাজটা যেন না করতে হয়। টাইলসের ওয়ালের কাজ করার আগে টাইলসটি পানিতে ঠিকভাবে ভিজায় নিতে হবে। কর্নারগুলো এভাবে টাইলস দিয়ে মাটাম চেক করতে হবে, অর্থাৎ দুই পাশের জন্য টাইলসের একবার মুখামুখি থাকে, যাতে কোনো গ্যাপ না থাকে আর কি। যে মটারটা আমরা ইউজ করব, এই মটারটা যেন অবশ্যই 1:3 হয়, কারণ টাইলসের ওয়ালের ক্ষেত্রে আমরা 1:3 মটার ব্যবহার করি। টাইলসের জয়েন্ট সবগুলো এক মাপ রাখার জন্য আমরা স্পেসার ইউজ করে থাকি। যেমন এই যে স্পেসার আর কি, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সকল জয়েন্ট যেন একই রকম থাকে আর কি। লেভেলগুলো বারবার চেক করা, যার জন্য লেভেল কেটে নেওয়া যায়। সেক্ষেত্রে জয়েন্ট এক ওয়াল থেকে আরেক ওয়ালে মিলাইতে গেলে দেখা যাচ্ছে মিলবে না, এই জন্য লেভেলটা অবশ্যই ঠিক রাখতে হবে। আমরা টাইলসের যে শিটগুলো কাটিং করি, এটার ফিনিশিং যেন অবশ্যই ভালো হয়, এটা লক্ষ্য রাখতে হবে। না হলে দেখা যাচ্ছে জয়েন্ট ছোটা বড় হবে আর কি। এই জন্য আমাদের কাটিংটা অবশ্যই সুন্দর হতে হবে, স্মুথ হতে হবে, এবং ফিনিশিং যেন ভালো হয় আর কি, এবং দক্ষ মিস্ত্রি দিয়ে এই কাটিংটা করতে হবে। আমরা কিচেন ক্যাবিনেট যখন করব, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে কিচেন ক্যাবিনেট এর নিচে যে অংশটা থাকে, সেখানে যেন সামনেই ক্যাবিনেটের সামনে যেন কোনো শীট না পড়ে। যেমন এখানে একটা শীট 1 ইঞ্চি দেখা যাচ্ছে, আসলে এই শীটটা যখন আমরা ক্যাবিনেট করব তখন 1 ইঞ্চি শীটটা দেখা যাবে, এটা আসলে দৃষ্টিকটু হয়। এই জন্য এই শীটটা অ্যাভয়েড করে যেতে হবে। টাইলসের লেভেল অবশ্যই ঠিক রাখতে হবে, না হলে দেখা যাচ্ছে যে শীট ছোট বড় হয়ে যাবে। এই জন্য আমাদের যে টাইলসের লেভেলটা, এটা বারবার ঠিক করতে হবে, যার যেন কম বেশি না হয়। এই যে যদি শীট লেভেল ঠিক না রাখি, সেই ক্ষেত্রে শীটও কম বেশি হবে আর কি, এটা দৃষ্টিকটু লাগবে। টাইলস করার সময় অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, যাতে জয়েন্টগুলো সোজা হয়, তা না হলে দেখা যাচ্ছে দেখতে খারাপ লাগবে। কাজের শেষে ওয়ালগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে, যাতে কোনো মশলা বা অন্য কোনো কিছু না থাকে। টাইলস লাগানোর পরের দিনে টাইলসগুলো চেক করতে হবে যে কোনো ফাঁকা বা ফাঁপা আছে কিনা। এটা এভাবে ঠোকালে এটা চেক করা যাবে। শব্দের উপরে ডিপেন্ড করবে যে আসলে কোথায় মোটর কম পড়েছে। যেমন যে এখানে ঠক ঠক শব্দ হচ্ছে, অর্থাৎ এখানে মশলা কম আছে।
আবার মাঝখানে টং টং শব্দ করতেছে, অর্থাৎ এখানে মশলা ঠিক আছে। এই জিনিসটা চেক করতে হবে টাইলস কাজের পরের দিনে। টাইলস লাগানোর পরে মিনিমাম 7 দিন পানি দিতে হবে, অর্থাৎ কিউরিং করতে হবে। টাইলসের যে স্কার্টিংগুলো লাগানো হয়, এই স্কার্টিংয়ের উপরের অংশটা অনেক সময় শীট ছোট বড় হওয়ার কারণে উঁচু নিচু দেখা যায় এই জয়েন্টগুলোতে। এই জয়েন্টগুলো যেন উঁচু নিচু না হয় এটা লক্ষ্য রাখতে হবে। যদিও হয়ে থাকে সেই ক্ষেত্রে গ্রাইন্ডিং মেশিন দিয়ে উপরের টপটা অবশ্যই মসৃণ করে দিতে হবে। টাইলসের যে পয়েন্টিংয়ের কাজ আমরা করি, এই পয়েন্টিং করার সময় এই আগেই জয়েন্টগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে। যেমন এই যে জয়েন্টগুলো পরিষ্কার করে টাইলসের যে কালার আছে এই কালার অনুযায়ী গ্রাউটিং তৈরি করতে হবে, যাতে যেন টাইলসের কালার একরকম গ্রাউটিংয়ের কালার একরকম না হয়। যেমন এখানে 2 ধরনের টাইলস আছে, এখন একই কালারের যদি আমরা গ্রাউট ইউজ করি তাহলে কিন্তু জয়েন্টগুলো একটা একরকম দেখা যাবে, আর একটাতে আর এক রকম দেখা যাবে। আসলে টাইলসের কালার অনুযায়ী গ্রাউট ব্যবহার করতে হবে, যেন টাইলসের কালারের সাথে গ্রাউটটা ম্যাচিং হয়। এখানে মার্বেল লাগানো হয়েছে বেসিনের জন্য। বেসিনে মার্বেল লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন মার্বেলটা অবশ্যই একই লেভেলে থাকে, এবং টাইলসের যে ওয়ালের টাইলস এবং মার্বেলের যে জয়েন্টটা, এই জয়েন্টে যেন কোনো গ্যাপ না থাকে। শুধু গ্রাউট লাগানোর জন্য 2 মিলি গ্যাপ রাখলেই হবে। আর এখানে আমরা সাধারণত মল্ডিং করি। এই মল্ডিং করার সময় সুন্দরভাবে মল্ডিং করতে হবে। আমরা নাভানারের স্ট্যান্ডার্ড হিসাবে S থেকে 10 mm পরিমাণ আমরা মল্ডিং করে থাকি, এবং মল্ডিংটা অবশ্যই সুন্দর এবং দর্শনীয় হতে হবে। আর কর্নারগুলো ঠিক রাখার জন্য নিচের যে ভার্টিক্যাল রাইজার এবং উপরের যে কর্নার, এটা যেন একই মাপে থাকে আর কি, এটা লক্ষ্য রাখতে হবে। যেমন এই জয়েন্ট এবং এই কর্নার একই লাইনে আছে, অর্থাৎ ভার্টিক্যালি আছে। সাধারণত ওয়ালে বাঁকার কারণে অনেক সময় যে সাইডে জয়েন্টের যে শীটগুলো পড়ে, এই শীটগুলো অনেক সময় ছোট বড় হয়ে থাকে আর কি। এখন এই ছোট বড় শীট আসলে অ্যাকসেপ্টেবল না। এটা করার জন্য অনেক সময় টাইলস বড়টা যেটা আছে, এই বড় টাইলসটা একটু কেটে দিয়ে শীটগুলো মানে বরাবর যেন সমান হয়, এটা করতে হবে আর কি। এটা মিস্ত্রিরা ভালো করে জানে, তাদেরকে বললে এটা শীটগুলো সমান করে ওরা দিতে পারে। বেসিনের উপরে এই যে লাইট পয়েন্ট, এটা দেওয়া হয়েছে কিনা এটা টাইলস করার আগেই করতে হয়। তারপরে এই যে যেখানে সুইচ হবে, এই সুইচের এই জায়গাটা টাইলস করার সময় ফাঁকা রাখতে হয়, কারণ এটা আমরা বক্স টাইলস করার পরে বক্সটা বসাই এবং এটার মাপ অনুসারে কেটে আমরা টাইলসটা করি। এই জন্য এই জায়গাটা আগে ওয়াল করার সময় ফাঁকা রাখতে হয়।